ওয়াও, এটা কি আস্ত কুমিরের বারবিকিউ হচ্ছে এখানে। বাইরে ভাই এরা কি গান গাইতেছে না নাচতেছে? আর পিচ্চিটার অবস্থা দেখছেন? রে বাবা, সাপ! কি আজব দুনিয়া, কেজি হিসেবে বিক্রি করতেছে। কি মামা, গাঞ্জা গাঞ্জা! সারা পৃথিবীর কাছে যাহা অবৈধ, কাউসান রোড আসলে আপনার মনে হবে তাহাই বৈধ। বিচিত্র এক নগরী, বিচিত্র সব আয়োজন, রঙিন আলোর ঝলকানিতে নিজের অজান্তেই হারিয়ে যেতে পারেন ভিন্ন এক জগতে। 8 থেকে 80, একবার এসেছে তো ফেসেছে, বারবার আসতে মন চাইবে। পাপের শহর নামে পরিচিত এই থাইল্যান্ডে। হাউ মাছ? আর এই জন্যই হয়তো টুরিস্টদের কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দেশের তালিকায় থাইল্যান্ড অন্যতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ড্রিম ডেস্টিনেশন এশিয়া সিরিজের দ্বিতীয় পর্বে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে সারাদিন ধরে ঘুরবো ফিরবো, দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ব্যাংককের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা এবং আলো আধারের বিচিত্র সব আয়োজনে সাজানো ব্যাংককের জনপ্রিয় এস্টেট পাপের রাজ্য কাওসান রোডের বিচিত্র সব আয়োজন, সাথে রঙিন নাইট লাইফ। তো চলুন শুরু করে দিই। আজকে থাইল্যান্ডে আমাদের প্রথম দিন, আর ডে ট্যুরের উদ্দেশ্যে বের হলাম। ডে ট্যুরের জন্য যাব, বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো আছে ঘুরে ঘুরে দেখবো আজকে সারাদিন। দেন সন্ধ্যার পরে চায়না সেন্টার, যে চায়না মার্কেট যেটা, সেটায় যাব। তো আপনারা সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। এখন আমরা এই যে আমার হোটেলের একদম কাছেই, খুব এখান থেকে মেট্রোতে করে ব্যাংককে যাব। রাস্তায় হাঁটতে হাঁটতে এরকম অনেক কিছু চোখে পড়বে, এটা আসলে কিসের আমরা জানি না। আর এখানে কিছু ফাস্টফুড আছে। এই যে মেট্রো এসে গেছে, সামনে মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রোতে করে যাব। ব্যাংককে যাব, ব্যাংকক সিটিতে যাব। এখন মেট্রো স্টেশন আসলাম, মেট্রোতে করে ব্যাংকক সিটি যাব। তো আমাদের হোটেলটা ছিল ডংমাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে, আর এখান থেকে ব্যাংককের দূরত্ব 30 কিলোমিটার। আমরা যদি ট্যাক্সি নিয়ে যেতে যাই তো সেক্ষেত্রে 2 থেকে 3 হাজার টাকার উপরে ভাড়া আসবে, যেটা আমরা মাত্র 850 বাদ দিয়ে মেট্রোতে করে যেতে পারবো। আর মেট্রোর টিকিট কাটা একদম ইজি ব্যাপার, আপনারা চাইলে কেটে নিতে পারবেন। আজকে আমরা সারাদিন ব্যাংককের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখব এবং সন্ধ্যার পরে আমরা ব্যাংককের জনপ্রিয় স্টেট চায়না স্টেট এবং কাওসান রোডটা ঘুরে দেখব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম মেট্রো রেলের যে প্ল্যাটফর্মে, আর আমার পিছনে ট্রেন এসে দাঁড়াবে। তো অলরেডি ট্রেন এসে গেছে, মেট্রো যেটা, আমরা এটাই করে যাব হচ্ছে ব্যাংককের জনপ্রিয় একটি জায়গা, ভিক্টোরিয়া মনুমেন্ট বা এমবিকে সেন্টার যেটাকে বলা হয়, সেইখানে যাব। অনেক সুন্দর এবং জনপ্রিয় জায়গা সেটা।
ব্যাংককের মেট্রোতে। আর এখানে মেট্রো আর বাংলাদেশের মেট্রো লাইক সেম, ভিতরটা বাংলাদেশের মতোই। ভাড়া একটু বেশি, যদিও বাংলাদেশে চাইতে অনেক বেশি। আমরা যেখানে ডলমাং ছিলাম, ডলমাং থেকে এখান থেকে ব্যাংককের ভাড়া হচ্ছে ৬২ বাত পড়ছে আমাদের এক একজনের। ৬২ বাত মানে বাংলাদেশি ৪২৪, প্রায় ২৫০ টাকার মতো। তো এইগুলো অবস্থা এখানে। সিয়াম স্টেশন। সিয়ামে নামলাম এখান থেকে। দাঁড়ান, কষ্ট হলে ওদিক যাওয়ার। তো এটা হচ্ছে সিয়াম যে স্টেশন, সিয়াম স্টেশনে নামলাম আমরা মেট্রোতে এসে। এখান থেকে এখন দেখি কোথায় যাওয়া যায় আসলে। তো আমরা মেট্রোতে করে এসে সিয়াম স্টেশন এসে নামলাম, আর এখান থেকে সামনেই হচ্ছে ভিক্টোরিয়া মনুমেন্ট। তো ইনি এখানে ভিক্ষা করতেছেন, এটা বাদ্যযন্ত্র বাজিয়ে অথবা গান গেয়ে ভিক্ষা করার চেষ্টা করতেছেন। How much? 60 মানে কি 60 ভাগ? হ্যাঁ, এই পাশে কি আছে দেখি তো একটু। ও 60 শট। How much? 40, 80, 80 ভাগ। কাঁচা মিঠা আম। তো আমরা ব্যাংককে যে স্ট্রিট ফুড মানে জুসের যে দাম দেখলাম, 60 বাত মানে বাংলাদেশি টাকার প্রায় 240 টাকা এক গ্লাস জুসের দাম, আর অথবা 300 টাকা এরকম আর কি। তো একটু বেশি দাম মনে হচ্ছে আমার কাছে। তো আপনারা যারা আসবেন ট্রাই করে দেখতে পারেন। অবশ্য ফ্রুটস গুলা খুব ভালো, একদম পিওর ন্যাচারাল অর্গানিক যেটা বলা হয়। আর আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মনুমেন্টের দিকে, অনেক সুন্দর একটি জায়গা, সামনেই ভিক্টোরিয়া মনুমেন্ট। তো ব্যাংককে আমি 2017 সালে যে দেখে গেছি তার চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখানে মেট্রো দেখতে পাচ্ছেন, মানে 3টা 4টা মেট্রো লাইন, অনেক আধুনিক, মানে যা আপনারা আসলে আসলে দেখতে পারবেন যে কতটা আধুনিক হয়ে গেছে এখন। আমরা সামনের দিকে যাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আমি দেখতে পাচ্ছি ঘুঘু পাখি দেখলাম, একদম মানে পোষা পাখির মতো পায়ের কাছে মানে ভিড়ে, সহজে নড়ে চড়ে না এরকম অবস্থা। আর চারিদিকে এই যে সামনে যেটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এমবিকে সেন্টার, যেটাকে বলা হয় অনেক বড় শপিং সেন্টার, যেমন আমাদের দেশে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা। তো ওই লেভেলের আর কি বড় শপিং সেন্টার এটা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এমবিকে সেন্টার। আমি কিন্তু চলে আসছি অলরেডি এমবিকে সেন্টারের কাছে। আর এটা কিন্তু মোবাইল ও মার্কেট, অন্যতম ব্যাংককের মধ্যে মোবাইল জনপ্রিয় মোবাইল মার্কেট এটা। নানান রকমের মোবাইল অনেক কম দামে পাওয়া যায়। আর এটার উপরে কিন্তু সুন্দর একটা দৃষ্টিনন্দন পার্ক আছে, আমি আপনাদের নিয়ে যাচ্ছি উপরের দিকটায়, আমরা ঘুরে দেখবো এবং এমবিকে সেন্টারে যাবো। তো এটা কিন্তু এমবিকে সেন্টারের সামনে একদম অনেক সুন্দর যে পার্কের মতো সাজানো একটি জায়গা, যেটা নতুন করা হয়েছে, অনেক সুন্দর একটি জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এমবিকে সেন্টারটা কিন্তু আমার পিছনে, আমি কিন্তু সেই একদম দোতলায় যে জায়গাটা করা হয়েছে, মানে নিচতলায় রাস্তা নিচের দিকটায়, আর উপরের দিকটায় এরকম একটা সুন্দর পার্ক করা হয়েছে। অনেক সুন্দর জায়গাটা, দারুণভাবে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। আমি একটু চারদিকটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
আর এখান থেকে কিন্তু স্পষ্ট দূরে দেখা যাচ্ছে যে ব্যাংককে সেই মাথা ভাঙা যে বিল্ডিংটা, একটা দৃষ্টিনন্দন একটা স্থাপনা, নতুন এটা বা একটা ভাঙা বিল্ডিং এর মতো করা হয়েছে। তো এটা কিন্তু এখান থেকে এটার ভিউটা দেখতে পাবেন আপনারা। তো আপনারা অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন। এমবিকে সেন্টারের সামনের যে পার্কের মতো জায়গাটা, অনেক সুন্দর জায়গাটা, আপনারা আসলে অবশ্যই এটা ঘুরে দেখবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে সাজানো একটা জায়গা এমবিকে সেন্টারের ঠিক গেটের সামনেই, যেটা কোনো ফেস্টিভ্যাল হয়েছে হয়তো সেজন্য সাজিয়ে রাখা হয়েছে জায়গাটিকে। অনেক সুন্দর একটা জায়গা এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ লিটার পানির দাম কিন্তু 20 বাত। 20 বাত মানে বাংলাদেশি টাকা প্রায় 80 টাকা। জুস দেখতে পাচ্ছি 55 বাত মানে বাংলাদেশি প্রায় 220 টাকা। আর এখানে খাবার আছে 120 বাত, 200 বাত, মানে বিভিন্ন দামের নানান রকমের খাবার দেখতে পাচ্ছি আমরা। এখানে জুস দেখতে পাচ্ছি আবার 100 বাত করে, মানে বাংলাদেশি 400 টাকা। আনারস আছে 100 বাত, বাংলাদেশি 400 টাকা। তো তরমুজ, আমরা এখান থেকে তরমুজ নিব। এবং সুইট ম্যাঙ্গো, এটা হচ্ছে কাঁচা গ্রিন যে সুইট ম্যাঙ্গো, 150 বাত। এটা কিন্তু এমবিকে সেন্টারের একদম সামনে একটা সুন্দর ফলের মার্কেট আছে, আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ভিক্টোরিয়া মনুমেন্ট। আমি দাঁড়িয়ে আছি এখন, আমার পিছন দিয়ে মেট্রো রেল যাচ্ছে। অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিক্টোরিয়া মনুমেন্টকে কিন্তু ব্যাংককের এখন অন্যতম সুন্দর জায়গা হিসেবে ধরা হয়। আপনারা আসলে ভিক্টোরিয়া মনুমেন্টটা ঘুরে দেখবেন, অনেক সুন্দর একটি জায়গা। এখানে থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে মেট্রো রেলের যে ভিউটা, অথবা 4টা-5টা মেট্রো রেল একত্রে যাওয়া আসা করে, অনেক সুন্দরভাবে একটা ভিউ পাওয়া যায়, যেটা আসলে আপনারা দেখতে পাবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তরমুজ খাওয়া, বুঝলেন? সিস্টেমে খাইতেছি, এমন সুন্দর প্যাকেট করতে খাওয়া। ও এই যে একটু রিল্যাক্স, আমরা নিচে বসে খাচ্ছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখন হচ্ছে বাসে উঠলাম, হচ্ছে বাসের ভিতরে দৃশ্য। বাসে করে আমরা যাচ্ছি হচ্ছে চায়না টাউন। যদি এখান থেকে এক একজনের আমাদের ভাড়া পড়ছে 20 বাত করে, 20 বাত কম ভাড়া আছে। মেট্রোতে এখান থেকে যাওয়া যায় না, যার কারণে আমরা এখন বাসে যাচ্ছি। আর বাসে করে গিয়ে হয়তো হেঁটে যাওয়া লাগতে পারে। আমরা তো আগে কোনো সময় ট্রাভেল করি না, যার জন্য জানি না হয়তো। আমরা চেষ্টা করতেছি দেখানোর জন্য কীভাবে খুব বাজেট ট্রিপ করা যায় সেটা করার জন্য চেষ্টা করতেছি। দেখতে থাকুন, সাথে থাকুন। তো আমরা বাসে করে যাচ্ছি চায়না টাউনের উদ্দেশ্যে, আর এরকম কিন্তু টুকটাক জ্যাম থাকে। ভিউয়ার্স, এটা হচ্ছে একটা টেম্পল তাদের। আপনার জায়গা অনেক সুন্দর, জায়গাটা আপনারা আসলে এটা ঘুরে দেখতে পারেন, অনেক সুন্দর। অনেক টুরিস্ট আছে এখানে।
ঐতিহাসিক জায়গায় আসছে, একটা সুগন্ধিত ঐতিহাসিক জায়গা থাইল্যান্ডের। আর এখানে আছে ঐতিহাসিক খাবার। এটা কিন্তু বাংলাদেশের মতো ওরকম না, অনেক টেস্টি মিষ্টি। আর তো আমরা চলে আসলাম সুকমবিত যে টেম্পলটা ব্যাংকক সিটিতে অবস্থিত। অনেক সুন্দর একটি জায়গা এই জায়গাটা। আমি কিন্তু 2017 সালে এখানে এসে গেছি, ঠিক এই জায়গাটায় বসে আমি ছবি তুলেছি, আমার মনে আছে। এখানে ঘুরেছি আমি অনেক, 2017 সালে ঘুরে গেছি এই জায়গাটা থেকে। এখন আরো সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। আমি একটু চারদিকটা যদি আপনাদের ঘুরে দেখাই, আপনারা যারা ব্যাংককে আসবেন অবশ্যই এই সুকমবিত যে টেম্পলটা ঘুরে দেখবেন, মিস করবেন না। অনেক সুন্দর এই জায়গাটা, অবশ্যই ঘুরে দেখার জন্য অনুরোধ রইল আপনাদের। কারণ আমি এর আগেও যখন আসছি এই জায়গাটা ঘুরে দেখছি, ঠিক এখানেই বসে আমি ছবি তুলেছি, আবারও আসলাম। তো আমরা সুগম্বিত থেকে বের হয়ে এবার যাচ্ছি ইন্দিরা মার্কেটের উদ্দেশ্যে, কারণ ইন্দিরা মার্কেটে কেনাকাটা একটু রিজনেবল প্রাইসে সবকিছু পাওয়া যায়। আর আমরা জনপ্রিয় যে চায়না টাউন এবং সবচেয়ে জনপ্রিয় পাপ স্টেট কাউসারি রোড আমরা সন্ধ্যার পরে যাব। তো আমরা ইন্দিরা মার্কেটটা ঘুরে আসি। আর আমরা এখান থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে নিলাম, ট্যাক্সিটা মিটারে নিলাম, মিটারে অনেক ভাড়া কম আসে, তো মিটারে যাচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন। ইন্দিরা মার্কেট টু কাউসানি রোড, ডিস্টেন্স অনলি 10 মিনিট। তো আমরা চলে আসছি অলরেডি ইন্দিরা মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে মার্কেটটা দেখা যাচ্ছে, বড় বড় যে উঁচু বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এটাই কিন্তু ইন্দিরা মার্কেট বলা হয় এটাকে, এই জায়গাটাকেই। আর ইন্দিরা মার্কেটের যে তিনটা যে উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, এই দিকটাই ইন্দিরা মার্কেট। আমি এর আগেও এখানে আসছি। আর আপনারা যদি সস্তায় শপিং করতে চান তো ইন্দিরা মার্কেটের বিকল্প ব্যাংককে নাই, কারণ এটা আসলে ইন্ডিয়ান মার্কেটে সবকিছু অনেক কম দামে পাওয়া যায়। মার্কেটের সামনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ফুটওভার ব্রিজ আছে এখানে, এখানে দাঁড়িয়েও ছবি তুলতে পারবেন। অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, রাস্তার ভিউটা দুই দিক থেকেই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ইন্দিরা মার্কেটটা দেখা যায় যে উঁচু উঁচু কিছু বিল্ডিং, দৃষ্টিনন্দন ডিজাইন করা। তো এটাই হচ্ছে ইন্দিরা মার্কেট। আর এই পাশ থেকে কিন্তু সুন্দর একটা ছবি তোলার ভিউ পাওয়া যায়, আপনারা এটা মিস করবেন না আসলে এখানে। অবশ্যই এখানে দাঁড়িয়ে সুন্দর করে ছবি তুলে নেবেন। মানে এখানে লাইটিংটা অথবা চারদিকের পরিবেশটা এতটা সুন্দর করে সাজানো হয়েছে এখন, যে আসলে কিছুটা সময় এখানে কাটানোর মতো মন চাবে, আসলে অবশ্যই মন চাইবে কিছু সময় এখানে ঘুরে দেখার জন্য, কাটানোর জন্য। তো ভিউয়ার্স, আমরা ইন্দিরা মার্কেট থেকে বের হয়ে আমরা হোটেলে গিয়ে আমাদের ব্যাগ রেখে আবার চলে আসলাম। সেটা হচ্ছে চায়না স্ট্রিট, যেটাকে বলা হয় চায়না স্ট্রিটে আমরা চলে আসছি। আর চায়না স্ট্রিট হচ্ছে ট্রেডিশনাল চাইনিজদের অনেক খাবার দাবার এখানে পাওয়া যায়। বিশেষ করে যত ধরনের চাইনিজ খাবার সবগুলোই আপনারা পাবেন এখানে। আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানটা সামনের দিকটা আমরা দেখতে পাচ্ছি যে অক্টোপাস, স্কুইড এগুলা স্টিক করা আছে, এবার নাকি ভেন্ডিও স্টিক করা আছে। তারপর এখানে অক্টোপাস ফ্রাই করতেছে। আর এখানটা আসলে অনেক সুন্দর চায়না স্ট্রিট, যেটা চায়না মার্কেটটা আপনারা ঘুরে দেখবেন, এটা আসলে অবশ্যই অনেক সুন্দর জায়গা। সামনে একটা জুসের দোকান আছে, জুস পাওয়া যায় সব রকমের। তারপর এইদিকে আরো অনেক ধরনের খাবার দেখা যাচ্ছে। আমি আপনারা সাথে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে।
এখানে একটু দেখান, এখানে দেখতে পাচ্ছি আমরা যে হাঁস হাঁস বারবিকিউ করা হয়। এখানে হাঁস একদম ড্রেসিং করে কমপ্লিট করে রাখা আছে, বারবিকিউ করা আছে, আপনারা চাইলে কেটে কেটে দিবে। আর সামনের দিকে আরো অনেক শপ আছে, আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারবেন এখানে। তারপর নানান রকমের ফাস্ট ফুড, আসলে ফাস্ট ফুডের এত আইটেম যেটা বলে বোঝানো যাবে না, আপনারা আসলে হয়তো দেখতে পাবেন যে আইটেমের কোনো শেষ নেই এখানে। তো আমরা সামনের দিকে যেতে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লবস্টার রাখা আছে, লবস্টার, শামুক, ঝিনুক এগুলো। আর এখানে হচ্ছে ফুড মেসেজ চলছে, এর আর কি একুরিয়ামের ভিতরে যে সাকার ফিশ আছে এগুলা দিয়ে ফুড মেসেজ করা হয়। অনেক সাকার ফিশ দিয়ে ভিতরে কিন্তু চাইলে মেসেজ নিতে পারবেন, ফুড মেসেজ, ওয়েল মেসেজ। শামুক আছে এখানে, শামুক গুলো যদি আমরা একটু দেখি, দামটা দেখি একটু। এখানে দাম দেওয়া আছে, দাম দেওয়া আছে দেখা যাচ্ছে এখানে 500 বাত হচ্ছে এক বক্সের দাম। এটা আসলে কতটুকু পরিমাণ দেয় আমি জানি না, কিন্তু মোটামুটি ভালোই রিজনেবল প্রাইসে সবকিছুই পাওয়া যায় এখানে, যেহেতু স্ট্রিট ফুড এটা। তো আপনারা চাইলে অবশ্যই এখানে কেনাকাটাও করতে পারবেন। অবশ্যই চায়না স্ট্রিটটা ঘুরবেন, দেখবেন আর দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে চায়না টাউন। দেখতে পাচ্ছেন আমি চায়না টাউনের সামনে দাঁড়িয়ে আছি, মানে চায়না টাউন নামে যে একটা মার্কেট আছে, আমরা এখানে চলে আসছি, এটার সামনে আছি। আপনারাও এখানে আসবেন, অবশ্যই ঘুরে দেখবেন। আর এখানটা লাইটিং করা এত সুন্দর ভাবে মার্কেটটা, আসলে যেটা না দেখলে আপনারা বুঝবেন না কতটা সুন্দর এটা জায়গাটা। এশিয়া হোটেলস এখানে, 5 স্টার মানে যে হোটেল, এশিয়া হোটেল, সেটাও এখানে। আর মার্কেটের সামনের দিকটা একটু যদি, মার্কেটের সামনের দিকে একটা ড্রাগন আছে, ড্রাগনটা অনেক সুন্দর লাইটিং হয় এবং একটা দেখার মতো জায়গা এটা। শামুক,สวัสดีครับ 50, 100, 100 এবং 50 বাত, 50 বাত। ওকে, how much? 60 baht. Thank you. তো দেখতে পাচ্ছেন সামনের দিকে আরো অনেক মানুষজনের গ্যাদারিং, মানে প্রচুর একটা গ্যাঞ্জামপূর্ণ এলাকা, অনেক অনেক লোকজন, অনেক টুরিস্ট, বিশেষ করে ফরেনাররা। আর আমরা এখান থেকে দুটো ডাব নিলাম, মানে 60 বাত করে, 60 বাত মানে বাংলাদেশে 240 টাকা করে পড়ছে। তো মোটামুটি রিজনেবল প্রাইসই পাওয়া যায় এখানে। এর মধ্যেই দেন, এই হচ্ছে নারিকেল ওঠানোর সিস্টেম। ভিতরের তো মনে হয় চামচ দিয়ে উঠানো যায়। তো এরই মধ্যে আমাদের চোখে পড়লো বিচ্ছু, তারপর তেলাপোকা, তারপর ফড়িং, নানান রকমের আসলে ক্রিকেট পোকা, নানান রকমের পোকা আসলে তারা খায় এখানে। দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো এটা আসলে প্রচুর জনপ্রিয় এখানে চায়না স্ট্রিটের
চায়না মার্কেটের এটা প্রচুর জনপ্রিয় খাবার। আপনারা দেখতেছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি কতটা। তো এটা হচ্ছে চাইনিজদের ট্রেডিশনাল খাবার। আর এখানে যদি একটু দেখতে পাচ্ছি আমরা, তো বিচ্ছু যেটা দাম দেখতে চাচ্ছি, আমি একটু দামটা দেখাচ্ছি আপনাদের। এটার প্রাইসটা হচ্ছে বিচ্ছুটা হচ্ছে একটা 250 বাত হচ্ছে তেলাপোকার দাম একটা। আর হচ্ছে বিচ্ছু যেটা, বিচ্ছুর দাম হচ্ছে 200 বাত, মানে একটা বিচ্ছু বাংলাদেশ টাকার 800 টাকা পড়বে এটা। আর তেলাপোকা হচ্ছে 50 বাত, মানে বাংলাদেশি 200 টাকা। আর অন্যান্য যে খাবারগুলো এগুলো আসলে প্যাকেজ হিসাবে বিক্রি করা হয়। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছি সি ফুড আইটেম। লবস্টারের দামটা যদি একটু দেখাই আমরা, এটা হচ্ছে 17 বাত কেজি, মানে 1 কেজি অনেক দাম, প্রায় 7-8 হাজার টাকা। এখানেও দেখা গেছে 2050 বাত, মানে 8 হাজার টাকার উপরে দাম। মোটামুটি অনেকটা দাম বেশি আমার কাছে মনে হচ্ছে। এই যে লবস্টার বারবিকিউ হচ্ছে এখানে, বারবিকিউ সহ কমপ্লিটের দামটা। আর এই দিকটায় আসলে একটা পিঠার মধ্যে ডিম দিয়ে এক ধরনের পিঠা বানানো হচ্ছে। এটা আসলে কি পিঠা জানি না। এদিকে ফল আছে অনেকগুলা। তো আসলে নানান রকম খাবার এখানে, বাহারি খাবার পাবেন আপনারা। হালাল ফুডও পাওয়া যায় কিছু, কিন্তু একটু রেয়ার আসলে খুঁজতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি শুকরের যে বারবিকিউ সেটা পাওয়া যায়। আপনারা চাইলে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করেও বুক দিতে পারেন যদি খেতে চান। আর এটা একটা স্টেট, আর একটা দিকে এটা আর কি গলির মধ্যে একটা। এই জায়গায়ও আসলে অনেক ধরনের খাবার পাওয়া যায়। একটা রেস্টুরেন্ট আছে ভালো মানের দেখতে পাচ্ছি। এই পাশে সামনের দিকটায় দেখা যাচ্ছে শামুকের একটা দোকান। অনেক রকমের সি ফুড এখানে পাওয়া যায়। তো আমরা চায়না মার্কেট থেকে বের হলাম, আর এখানে সামনেই কিন্তু একটা লেক আছে। লেকটা আপনারা স্পিড বোট নিয়ে রাইড দিতে পারবেন। এটা দিনের বেলায় হয়তো রাইড দেওয়া হয় এখান থেকে। অনেক সুন্দর একটা লেক এটা। চায়না মার্কেট থেকে একটু সামনেই বের হলেই। তো দেখতে থাকুন। তো আমরা চায়না মার্কেট থেকে বের হলাম, বের হয়ে একটা টুকটুকি নিয়ে নিলাম। এটা হচ্ছে একটা টুকটুকি, আমাদের দেশের অটোর মতো মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়, প্রচুর স্পিড এটায়। তো 100 বাদ দিয়ে আমরা এটায় চায়না মার্কেট থেকে যাচ্ছি ব্যাংককের সবচেয়ে জনপ্রিয় এবং ফেমাস রেড লাইট এরিয়া, যেটাকে সবচেয়ে ব্যাংককের টুরিস্টদের পছন্দের জায়গা এবং সবচেয়ে জনপ্রিয় জায়গা খাওসান রোড। আর খাওসান রোড যাওয়ার পথে কিন্তু এরকম একটা সুন্দর জায়গা বাসবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ব্যাংককের সবচেয়ে জনপ্রিয় রেড লাইট এরিয়া কাওসান রোড। আর এটা কারো কাছে স্বর্গ, আবার কারো কাছে নরক। তো আপনাদের ঘুরে দেখাচ্ছি, জাস্ট ঘুরে দেখার জন্যই আসছি, অন্য কিছু না। এখানে নানান রকমের বাহারি নাইট লাইফের আয়োজন থাকে, যেটা সারা দুনিয়ায় যেটা অবৈধ এখানে কিন্তু সেটা বৈধ। ওয়াও, এটা কি আস্ত কুমিরের বারবিকিউ হচ্ছে এখানে।
কাউসান রোডে এসে আমার এটা দেখে আসলে মাথাটা নষ্ট হয়ে গেছে যে কুমিরের বারবিকিউ হচ্ছে এখানে। চিন্তা করা যায়, কুমির পর্যন্ত মানুষ খাচ্ছে এখন, সাথে ওয়েইন রাখা আছে, বিভিন্ন রকমের ওয়েইন আছে এখানে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটু, এখানে কুমির ছোট ছোট কিছু কুমিরও রাখা আছে, আর এটা কিন্তু বড় একটা কুমির যেটা ই করা আছে, এখানে স্টিক করা আছে। আমি একটু ওনার সাথে কথা বলি। এখানে যে স্টিকগুলো আছে পার স্টিক 100 বাত, 100 বাত মানে বাংলাদেশি 400 টাকা। তো উনি মনে করছে যে আমি খাবো, আসলে আমি খাওয়ার জন্য না, আমি জাস্ট ফটো অথবা ভিডিও নেওয়ার জন্য। তো উনি এখানে দেখালো যে ফটো অথবা ভিডিও নিতে হলে ওনাকে 10 বাত পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো আমরা আসলে এটা খাইনি, আমরা ফল নিয়েছি এখান থেকে, ফল খাচ্ছি। তো আপনারা চাইলে এখানে ফল নিতে পারবেন, অথবা অন্য যা কিছু আপনার দরকার, মানুষের মানে দুনিয়ায় যা অবৈধ আছে সবকিছু এখানে বৈধ, সব এখানে পাবেন। কোনো ঝামেলা নাই এবং সবকিছু হালাল। এখানে হালাল বলতে সবকিছু পারমিশন আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, রাতের রঙিন আলোয় ঝলকানো আছে কাউসান রোডের প্রতিটা অলি গলি। মানুষের এখানে উৎসে পড়া ভিড় পড়ে গেছে আসলে টুরিস্টদের। আর যত টুরিস্টরা ব্যাংকক আসে আসলে এই জায়গাটা আসবে সন্ধ্যার পরে, এটা স্বাভাবিক। হয়তো এখানে সবকিছুই আসলে পাওয়া যায়। অনেকে আসলে ঘোরার জন্য আসে, দেখার জন্য। আমরা যেমন দেখার জন্য আসছি আসলে। জায়গাটা অনেক সুন্দর আসলে, জাস্ট অ্যাজ লাইক ইউরোপের মতো মনে হবে আপনাদের এখানে আসলে। কোনো কিছুই এখানে আসলে বাধা নেই। এখানে আসলে যার যে যেমন ইচ্ছে তো তেমন উঠতে পারেন। জায়গাটা অনেক সুন্দর। তো আপনারা আসলে ঘুরে দেখবেন কাউসান স্টেট অথবা কাউসান রোডটা যেটাকে বলা হয় এই জায়গাটা। আমরা এখানে দেখতে পাচ্ছি সামনে একটা লোক বিচ্ছু বিক্রি করছে 50 বাত করে এক একটা বিচ্ছু, এখানে একটু কম দাম। তো সামনের দিকটা যেতে থাকি, আপনাদের দেখাতে থাকি। এখানে কিন্তু দুই সাইডে, রাস্তার দুই পাশে কিন্তু সবগুলো হচ্ছে বার হচ্ছে, আর নাইট ক্লাব বার এগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, বিভিন্ন রকমের অফার দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। তো আপনারা চাইলে এগুলা নিতে পারবেন। আর এখানে কিন্তু ম্যাসাজগুলা 300 বাত থেকে শুরু করে পার আওয়ার 1500 বাত পর্যন্ত আছে। তো আপনারা যারা মেসেজ দিবেন, মোটামুটি মেসেজ 300 বাত 400 বাতই হয়ে যায়। ফুড মেসেজ অথবা অয়েল মেসেজ অনেকে করতেছে, দেখতেছেন। এটা চাইলে আপনারা করতে পারবেন। এখানে খুব ভালো আসলে মেসেজগুলো, জাস্ট থেরাপির মতো, আমরা যেরকম থেরাপি দিই সেরকম। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আপনারা কাউসান রোডের অসাধারণ সুন্দর বিভিন্ন চিত্রগুলো দেখতেছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে ইউরোপিয়ান যে কালচারটা, সেই কালচারগুলো আপনারা ব্যতিক্রমধর্মী কালচারগুলো দেখতে পাবেন। আর আপনারা যারা আসবেন অবশ্যই ঘুরে দেখবেন, কিন্তু কোনোভাবেই তাল বেতাল হওয়া যাবে না, কারণ এখানের অবস্থা খুবই খারাপ। মানে আপনারা ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদের যে কে কোন দিকে চলে যায়, আসলে বলা যায় না যে কোন লাইনে কে হাঁটে। মানে এখানে ড্রিঙ্কস করার পরে আসলে কার অবস্থা যে কি হয় সেটাই বলা যায় না। তো আপনারা যারা আসবেন অবশ্যই নিজের স্বাস্থ্য এবং আত্মসম্মান বোধ সব দিক খেয়াল রেখে তারপর ঘুরবেন এখানে, কারণ আলো আঁধারের খেলা সব এখানে। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আরও কাউসান রোডের সুন্দর সুন্দর দৃশ্যগুলো।
তো ভিউয়ার্স, এখন যে বারটি দেখতেছেন এটা কিন্তু কাউসান রোডে অত্যন্ত জনপ্রিয় একটি বার এবং খুব সুন্দর বারটি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যতিক্রম ধর্মী সব আয়োজন থাকে এই বারটায়। তো আপনারা দেখতে থাকুন। তো এটা সুন্দর একটা চাইনিজ রেস্টুরেন্ট, এখানে চাইলে আপনারা খাবার খেতে পারবেন, কিন্তু হালাল ফুডটা এখানে পাবেন না। অন্য খাবারগুলাই খেতে হবে, নুডলস আছে, অন্যান্য খাবার আছে, এগুলো খেতে পারবেন। আর সামনের দিকে টুকটাক কেনাকাটার জন্য কিছু মার্কেট আছে, একটা ছোট মার্কেটের মতো আছে, এই যে স্ট্রিট মার্কেট যেটাকে বলা হয়, স্ট্রিট মার্কেট, এরকম টুকটাক কম দামে সব কিনতে পারবেন এগুলা। আর আমরা সামনের দিকে যাচ্ছি, আরো দেখাচ্ছি আমি, আপনারা দেখতে থাকুন। বাবা সাপ, স্নেকস। তো এখানে দেখতে পাচ্ছি এক মহিলা সাপ, তারপর বড় বড় পোকামাকড়, মাকড়স আর কি, তারপর বিচ্ছু, এগুলো বিক্রি করতেছে। ওনারা একটা বিচ্ছু কিনলো অলরেডি 50 বাদ দিয়ে, তো ওনারা খাবে। তারা কিনছে খাবে, আমরা কিনি না, খাবো না। তো আমি তার কাছে একটু দাম জানতে চাইলাম, হাত দেওয়া যাবে না বলতেছে। আর একটা সাপের দাম হচ্ছে 500 বাত, 500 বাত মানে বাংলাদেশি 2000 টাকা, ফ্রাই করা এগুলো সব কিন্তু। আর একটা বিচ্ছুর দাম হচ্ছে 50 বাত। তো সে মনে করছে যে আমি আসলে নিব, কিন্তু আমি তো আসলে খাবো না এটা, আমি জাস্ট দামটা দেখলাম। এখানে কিন্তু মেসেজের দাম দেওয়া আছে, থাই মেসেজ 150 বাত, ফুড মেসেজ 150, এরকম 1 আওয়ার বিভিন্ন প্রাইস দেওয়া আছে, 30 মিনিট 1 ঘন্টার জন্য আলাদা আলাদা প্রাইস। তো আপনারা চাইলে এখানে ট্যাটুও করতে পারবেন, ট্যাটু সেন্টার নামে একটা জায়গা আছে, এখানে প্রচুর পরিমাণ ট্যাটু করার মতো শপ আছে। আর এই পাশটায় দেখাচ্ছি আপনাদের, দেখেন এখানে কিন্তু ওপেনে একদম গাঞ্জা বিক্রি করতেছে, এই যে ওনারা কিনতেছে, মানে কেজি হিসাবে বিক্রি করতেছে, আপনারা যত লাগে নিতে পারবেন। মামা গাঞ্জা গাঞ্জা ধরে।
এখানে কিন্তু অনেক বড় বড় মেসেজ শপ আছে, আপনারা চাইলে মেসেজ নিতে পারবেন। এই যে অনেকে মেসেজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন বডি মেসেজ, ফুল বডি অয়েল মেসেজ, থাই মেসেজ, ফুট মেসেজ। তো আপনারা কোনো ধরনের পেন থাকলে নিতে পারবেন। আর এখানে একটু সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের পোকা এখানে দেখতে পাচ্ছেন, ক্রিকেট পোকা, ফড়িং, তারপর চেলা, বিভিন্ন ধরনের পোকা কিন্তু এখানে একদম ফ্রাই করা, শাকসবজি মিক্স করা, ফ্রাই করা, তারপর মাকড়সা, তেলাপোকাও আছে, এখানে অনেক ধরনের পোকা আছে আপনারা। তো দেখতে পাচ্ছেন এটা একটা ওয়েইন শপ, বিভিন্ন ধরনের ওয়েইন দাম দেওয়া আছে এখানে, বিভিন্ন দামের, অনেক কম দামে এখানে ওয়েইনস অথবা অ্যালকোহল পাওয়া যায়, আপনারা চাইলে নিতে পারবেন। Let's go. Everybody bounce with me. Champagne and burn low. Come on, let's just go with Pro. Let's go. You're now rocking with a pro. Boy, get told to flip over. Get more for sure. Get my drink on in the room. আমরা কাউসার রোড থেকে বের হয়ে একটু সামনে আসতেই এরকম এক মুসলিম মেয়ে হালাল ফুড বিক্রি করতেছে, দেখতেছেন আপনারা। মানে আমাদের দেশে মোংলার মতো কলা এবং ডিম দিয়ে তৈরি করা হয়, এটা খুব সুস্বাদু, সাথে চকলেট মিক্স থাকে। তো আমরা নিয়ে নিলাম দুটো, মাত্র 30 বাত করে এটার দাম। 30 বাত মানে বাংলাদেশি টাকার 120 টাকা দাম পড়ে, বেশ ভালোই সুস্বাদু খেতে। এখান থেকে সামনে একটা মার্কেটে দেখলাম শুকারের মাংস প্রসেস করতেছে, প্রচুর পরিমাণ শুকার এখানে, এত পরিমাণ যা আসলে বলায় বোঝানো যাবে না যে কত পরিমাণ, হাজার হাজার শুকার এখানে প্রসেস করতেছে, দেখতেছেন আপনারা। তো কাউসান রোড থেকে বের হয়ে আমরা সামনে আসলাম হাঁটতে হাঁটতে, ট্যাক্সি স্ট্যান্ড আছে। তো আসলে এখানে আসার কারণ হচ্ছে যে এখানে আসতে 10 মিনিট লাগছে আমাদের। আসার কারণ হচ্ছে কাউসান রোড থেকে যদি আমরা ট্যাক্সি নেই তো সেক্ষেত্রে ভাড়া যদি 1000 বাত আসে তো এখান থেকে আসবে 500 বাত, মানে কাউসান রোডে অনেক ভাড়া বেশি চাই। তো আপনারা যারা আসবেন একটু সামনের দিকে হেঁটে মেন রাস্তায় উঠবেন, মেন রাস্তায় ওঠার পরে ট্যাক্সি নিলে অনেক কম দামে যেতে পারবেন। তো আমরা ট্যাক্সি নিয়ে যাচ্ছি হোটেলে। আগামীকালকে আমরা যাব হচ্ছে ব্যাংকক থেকে কম্বোডিয়ার নমপেনে আমাদের ফ্লাইট আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে কম্বোডিয়ার নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।